আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে, খুব আসামি আমি আপনার জান কবজ করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ মোবারকে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল নবীজির। নবীজি বলেন, আজরাইল, আমার বড় কষ্ট হয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, এর চেয়ে বড় আসানে পৃথিবীতে আর কারো জান কবজ করি নাই। হুজুর, এর চেয়ে এত আসানে আমি আর কারো জান কবজ করব না। নবী গো, আপনার ইন্তেকালের বিষয়টা আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন, আপনি যাতে কষ্ট না পান, হাবিব যাতে কষ্ট না পায়, আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আর আসানে আমি কারো জান কবজ করি নাই। নবীজি ডাক দিলেন, আজরাইল, তবে একটা অনুরোধ শুনে নাও, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতরে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার কোন উম্মত যদি নেককার হয়, আমলদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে শোনো, মায়ের কোলের মধ্যে বাচ্চাকে নিয়ে দোলাইয়া দোলাইয়া মা যেমনে ঘুম পাড়ায়, আমার উম্মত ওইভাবে ঘুমায় পড়বে। মৃত্যু কখন আসবে আমার উম্মত নিজেও বুঝতে পারবে না। আল্লাহু আকবার। তওবা করার আর তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তওবা করবেন না, ক্ষমা হবে না। বেশি বেশি তওবা করা লাগবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো। হযরতে রাসূল করিম বলতেছেন, আজাজিল শয়তান যখন আল্লাহ থেকে জুদা হয়ে আসলো, আল্লাহ থেকে তারাই দিল, কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, তুই অবিশ্বাসী, বের হয়ে যা। ঠিক তখনই রব্বুল আলামিন আজাজিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাব্বি, আপনি আমারে আপনার দরজা থেকে তাড়ায় দিলেন আদমের জন্য। আল্লাহ, তাহলে শুনে নেন, আমাকে 3টা জিনিস দেন। আমি 9 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, 9 লক্ষ বছর একটানা আপনার ইবাদত করেছি, বিনিময় তো আমি কিছু পাই। বলে, হ্যাঁ, কি চাও তুমি? বলে, আল্লাহ, 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন, হায়াত দিয়ে দিলাম। 2 নম্বর, আল্লাহ, তাম পৃথিবী সফর করে আসবো, 1 সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরিয়ে আসবো, এমন ক্ষমতা তুমি আমার দিয়ে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। আপনি ভাবতেছেন সে দুর্বল, দুর্বল না। এরপরে শয়তান বলতেছে, আল্লাহ, আর একটা শক্তি আমারে দাও। বলে, কি শক্তি? বলে, আল্লাহ, তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে, রক্তের ভিতর দিয়ে প্রবেশ করে আমি তার কাল পর্যন্ত বসে তাকে ধোঁকা দেব, এই শক্তিও তুমি দিয়ে দাও। এই জন্যে কালবের মধ্যে বসে শয়তান ধোঁকা দিতে থাকে। ঠিক তখনই আপনি যদি জিকিরের ধাক্কা দেন, শয়তান পালিয়ে চলে যাবে। এজন্য তরিকতে পীর মাশায়েখরা মাগরিবে ফজরে জিকিরের তালিম তলকিন দিতেন। এখন তো বেদাতের মাসলা মেরে দিয়া উম্মতকে ধ্বংস করার বুদ্ধি চলছে। কথা কন না, ঠিক কেন? দেশে যে কত বগিযোগী বেরোইছে, এই বগিযোগীর শেষ নাই। আমরা যখন উচিত কথা বলি তখন আমরা হয়ে গেছি বেদাতি। এই শয়তান এখানে বসে ধোঁকা দিব, আল্লাহ বলেন, তাও দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের কালবের মধ্যে বসে শয়তান তোমার এই কালবের এখানে বসে বসে তোমাকে ধোঁকা দিতে থাকে। শয়তান যদি তাড়াইতে চাও, জিকিরের ধাক্কা দাও। আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ যখন আসবে, সাথে সাথে শয়তান এখান থেকে পালিয়ে যাবে। আজান দিলে শয়তান পালায়, কোরআন তেলাওয়াত করলে শয়তান পালায়, জিকির করলে শয়তান পালায়। ফাইদা কাদাইতুমুস সালাতা, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিয়ামা, দাঁড়াই রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো, নিষেধ নাই। মারহাবা কর। এখন দাঁড়ায় জিকির করার সময় অনেকের মাথা ঝুলে, ঝুলে কি ঝুলে না? এই ঝুলা দেখলে কয় বন্ধ। কি বুঝলেন আপনারা? আমরা অনেকে বুঝি নেই। যদি বুঝতাম তাহলে এই মাহফিলে অন্তত সব মাহফিল থেকে লোক বেশি হইতো। যদি সবাই বুঝতো যে সোহাদা কারবালা মাহফিলটা কি জিনিস, তাহলে সবাই আজকের মাহফিল এসে বসে যেত, তাহলে লোকেরা বাইরে থাকতো না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি আরেকটু, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথী ছিল কয়জন? মহিলা পুরুষ দিয়ে মোট 100 জন। ইয়াজিদের সৈন্য সংখ্যা ছিল কত? 22,000। তাহলে বলেন, জান্নাতি লোকের সংখ্যা বেশি না কম? কম। জাহান্নামীদের সংখ্যা ছিল বেশি, কিন্তু তারা সবাই কালমা পড়নে বলে। তাদের নামাজ, তাদের কালেমা,
তাদের কোরআন তেলাওয়াত, তাদের হজ, তাদের জিকির, তাদের ফিকির, তাদের রিয়াজত, তাদের সাধনা, তাদের পাগড়ি, তাদের সুন্নত, তাদের এই হজ, তাদের জাকাত, কোনো কিছুই তাদেরকে বেহেশত নিতে পারে না। কারণ কি? ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়াইছে। এমন একজনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যিনি জান্নাতের যুবকদের সর্দার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। খুব মনোযোগ দিবেন। প্রিয় নবীজি ইন্তেকাল করবেন। প্রিয় নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। এমন সময় আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন, আমার সাহাবীরা রে, হাসান হুসাইন তোমরা যাও, তোমাদের মা জননীকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন দৌড়াই গেলেন, আম্মা জান, নানাজি আপনাকে ডাকতেছেন। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসলেন। বাবা অসুস্থ, কলিজার টুকরা সন্তানকে দেখে আল্লাহর নবীর চক্ষু মুবারক বেয়ে পানি বের হয়ে আসলো। প্রিয় নবীজি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গেছেন। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমার বেশি সময় আর দুনিয়াতে নাই, আমি বিদায় হয়ে চলে যাব। এই কথা শোনার পরে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি একেবারে ব্যাকুল হয়ে গেলেন। আপনারা জানেন সাধারণত মেয়েরা বাবা এবং মাদেরকে বেশি মহব্বত করে এবং বেশিরভাগ বাবাকে তারা বেশি মায়া করে। হযরত ফাতিমাতুজ জাহরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, একেবারে মায়া লেগে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি কাঁদো কেন? বলে, আব্বা জান, আপনার বিরহ বেদনার চিন্তায় আমি কাঁদি, আপনি আমাদের মধ্যে থাকবেন না, আমার পেরেশানি আচ্ছন্ন করেছে, এই ভয়ে আমি কাঁদতেছি। বাবাবিহীন মদিনার মধ্যে কিভাবে বেঁচে থাকব? আল্লাহর নবী বলেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলে দাও। শোনো, আমরা আহলে বায়াত, আল্লাহ আমাদেরকে পবিত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? পাক বানিয়েছেন। আমি ঘটনাটা তুলে ধরলাম এই কারণে যে সুহাদা কারবালা মাহফিল, এই মাহফিলটা বোঝার জন্য। আমি আগে বলছি যদি আপনারা বুঝতেন, এলাকার মানুষ বুঝতো যে মাহফিলটা কত দামি, তাহলে সব আসতো, কাজবাজ ফালাই দিয়ে আসতো, যে এখানে অন্তত বসি কেন? আখিরাতের নাজাতের জন্য বসি। জীবনে তো অনেক গুনাহ হয়েছে, হয় নাই আমাদের? কি শ্রোতা বক্তা আমি সহ আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা গুনাহ করি নাই? শ্রোতা বক্তা, ইমাম, মুসল্লি, পীর, বুজুর্গ, আলেম ওলামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, প্রিন্সিপাল, ডক্টর, ডাক্তার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের জীবনে গুনাহ নাই। সবাই কবিরা সগীরা সব গুনাহ করছে। কি বাবাজি ঠিক আছে না? সবাই কবিরা সগীরা সবাই কম বেশি করছে। কেউ একটা করছে, কেউ 10টা করছে, কেউ কম করছে, কেউ বেশি করছে, কিন্তু সবাই কবিরা সগীরা সবাই করছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কবিরা করি নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সগীরা করি নাই। আমরা যত আমলই করি আমরা গুনাহ হয়েছে, আমাদের সবার গুনাহ হয়েছে, কিন্তু নাজাতের রাস্তা কি? আহা, কিয়ামতের ময়দানে কারা আমাদেরকে তরাবে, এই জিনিসটা যদি কেউ বুঝতো তাহলে এই সুহাদা কারবালা মাহফিল অন্তত এসে বসে যেত। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই সুহাদা কারবালা মাহফিল কি এটা বোঝার জন্য আমি এটা আসছি। আমি আমার মূল আলোচনায় যাব। শাহাবুদ্দিন ভাই বলেন, হুজুর মৃত্যু নিয়ে একটু আলোচনা করবেন? হ্যাঁ, মরণ নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। দেবিদ্বারবাসী, দেবিদ্বার থানা না? ঠিক আছে, দেবিদ্বারের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, মা বোনেরা আপনারাও শুনতেছেন, শুনে যান। প্রিয় নবী বললেন, ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলো, কারণ আল্লাহ আমাদেরকে আহলে বায়াত বানিয়েছে। আরে ফাতেমা, তামাম সৃষ্টির ভিতরে তোমার বাবার চাইতে কি আর মর্যাদাবান কেউ আছে? একসাথে বলবেন আল্লাহু আকবার।
বলেন আছে কেউ? না, আসতে বলবেন না, জোরে সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্য ইমানের অংশ। কারণ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু জবান দিয়ে জোরে জোরে পড়তে হয়। আমার কাছে একদিনে এক সনাতন ধর্মের যুবক কালেমা পড়ল, সেটা নারায়ণগঞ্জের এক মাহফিলে। তা আমি ওয়াজ শেষ করলাম সেই দিন, আল্লাহ রসুলের শানে খুব ব্যাপক আলোচনা করলাম। তো হঠাৎ করে যুবক এসে বলল, হুজুর আমি মুসলমান হতে চাই। তাই আমি বললাম, তুমি ছেলে মানুষ মুসলমান হবে এই কেমন হলো? তো লোকজন তাকবীর দিয়ে উঠাই নিয়ে আসছে, হুজুর সে মুসলমান হইতে চাই। আমি বললাম যে দেখেন এটা তো স্টেজ, তাহলে আপনি মেম্বার, আমি মাহফিল শেষ পর্যায়ে আসুক, মেম্বার সাহেবকে ডাকেন, চেয়ারম্যান সাহেবকে ডাকেন। কারণ আইনি একটা জটিলতা আছে, ছেলেটা মুসলিম হতে হলে তাকে অন্তত এফিডেভিট করতে হবে। আমি এখানে কালেমা পড়াই দিয়ে চলে যাব, কালকে পুলিশ বলবে আপনি জোর করে পড়াইছেন, তা আমি বিপদে পড়ে যাব। তা আপনারা তাকে চেয়ারম্যান মেম্বার যারা আছে মুরব্বী সবাইকে ডাকেন, ডাকার পরে মাহফিলে সে সাক্ষ্য দিক যে আমি স্বইচ্ছায় কালেমা পড়ব। তো ছেলেটা কালেমা পড়ল, মুসলমান হইল, পরে এফিডেভিট করছে, পরের দিনই করছে এফিডেভিট। তো মুসলমান হইল, কালেমা পড়ল। এই যে মুসলমান হওয়াটা, কালেমা পড়াটা, এই যে কালেমা পড়তে হলে তাকে কি করতে হবে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে জোরে জবানে পড়তে হবে এবং দিলে বিশ্বাস রাখতে হবে। জবানে প্রকাশ্য না বললে সে মুসলিম হবে না। এই জন্য প্রকাশ্য সাক্ষ্য এটি ইমানের অংশ, আপনাকে সাক্ষ্য দিতে হবে। বলেন, রসুলের চাইতে দামি সৃষ্টির মধ্যে আর কেউ আছে? নাই। লা শাক লা রাইবা, কোনো চিন্তা নেই, সংশয় নেই, এ ব্যাপারে কোনো সংশয়ই নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বলেন, ফাতিমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও, কারণ আল্লাহ আমাদেরকে আহলে বায়াত বানিয়েছেন। শোনে রে ফাতেমা, কেন তুমি কাঁদো বলো তো? তামাম সৃষ্টির মধ্যে তোমার বাবার চাইতে অধিক সম্মানিত বাবা দুনিয়াতে আর কারো আসেনি গো ফাতেমা, বলো। ফাতেমা রে, তোমার বাবার চাইতে দামি বাবা তামাম জগতের মধ্যে কোথাও তুমি পাবে না। ফাতেমা, আমরা আল্লাহ নেবাদ বানিয়েছে, সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অধিক মর্যাদার অধিকারী করেছেন। ফাতেমা রে, চোখের পানি তুমি মুছে দাও। ফাতেমা শোনো, ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই মর্যাদাশীল করেছেন। ফাতেমা রে, আমার রব আমার আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছেন। তাম সৃষ্টির সমস্ত রমণী কুল, যত রমণীরা জান্নাতের মধ্যে যাবে, সব রমণীদের সর্দারিনী ফাতেমা তোমারে আল্লাহ বানাইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নারী সমাজ, ভালো করে কথাগুলি শুনে যাবেন। মা আমার, বোনেরা গো, ফাতেমা হচ্ছেন আপনাদের সাইয়্যিদিনী, আপনাদের সর্দারিনী। ফাতেমা যদি সর্দারিনী হয়, তাহলে মা বোনেরা শুনে যান, ফাতেমার মতো চরিত্রবান হতে হবে, ফাতেমার মতো আদর্শ আপনাকে নিতে হবে, ঠিক কিনা? ফাতেমার মতো আদর্শবান হতে হবে, ফাতেমার মতো চরিত্রবান হতে হবে, ফাতেমার আদর্শ আপনাদের কলিজায় হতে হবে। আপনার জীবনে হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার চরিত্র এবং তার আদর্শ আপনার জীবনে আসতে হবে, কারণ তিনি আপনাদের সর্দারিনী। ফাতেমা রে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বেটা দিছে, দুইটা সন্তান আল্লাহ তোমারে দিছে। ফাতেমা বলো, তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ এমন মর্যাদা আর কাউরে দেয় নাই। আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা রে, কোনো মায়ের সন্তানকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানায় নাই, তোমার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। আল্লাহু আকবার। আছে কেউ আর হাসান হুসাইন ছাড়া দুনিয়াতে আর কাউরে দেখাইতে পারবেন?
কোন নবীর সন্তানকেও দেখাইতে পারবেন? কোন নবীর সন্তানের সন্তানকেও দেখাইতে পারবেন? কোন নবীর মেয়ের জামাতা সন্তান নাতি নাতুনকে দেখাইতে পারবেন? নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, চোখের পানি মুছো। ফাতিমা রে, তোমার বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুশ শুহাদা একজনকে বানিয়েছেন, তিনি তোমার দাদা, আমার চাচা হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাইয়্যিদুশ শুহাদা বুঝছেন নি? শহীদদের সর্দার। শহীদরা বিনা হিসাবে, কথা কর না, শহীদরা বিনা হিসাবে বদরে, উহুদে, খন্দকে, মুতা, হুনাইনে, পৃথিবীর যত স্থানে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করে শহীদ হয়েছে, সমস্ত শহীদদের সর্দার যিনি, তিনি নবীজির চাচা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা। আল্লাহর নবী বলেন, ফাতেমারে চোখের পানি মুছে ফেলে দাও, কারণ আল্লাহ আমাদেরকে আহলে বায়াত বানিয়েছেন, তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার বংশে, আমার রক্তে আমার চাচাকে, তোমার দাদাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। সৃষ্টির কোন নবীর বংশের ভিতরে, সৃষ্টির কোন নবীর আওলাদের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা নাই। ফাতিমা, তোমার দাদাকে, আমার চাচাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। ফাতেমা, চোখের পানি মুছে দাও। আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কোন পরিবারকে আল্লাহ এত মর্যাদা দেয় নাই। ফাতেমার চোখের পানি তুমি মুছে ফেলে দাও, কারণ ফাতেমার জন্য চোখের পানি মুছবা। ফাতেমারে, তোমার বংশের ভিতরে তোমার, আমার চাচাতো ভাই, তোমার স্বামীর ভাই, তোমার স্বামীর ভাই জাফরকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিয়েছে, তার দুইটা হাতের বদলে আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে। তোমার আমার জাফর দুই হাত, মুতার প্রান্তরে জাফরের দুই হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল, জাফরের হাত চলে গেছে, তাতে কি হবে? আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে জাফরকে। আমার জাফর জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে বেড়ায়, এমন মর্যাদা আমার আল্লাহ আর কাউকে দান করে নাই, কোনো পরিবারকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। এই জন্য শুহাদা, কারবালা, মাহফিল, এটা সার্টিফিকেটের কথা না, ওনাদের স্মরণের মাহফিল। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, ছোট্ট করে দেখার কোনো সুযোগ নেই যে ছোট্ট মাহফিল দিচ্ছে। মাহফিল ছোট হয় না, কেন এমন এক নামের মাহফিল, জায়গা সংকুলন ছোট্ট হতে পারে, কিন্তু নামটা তো বিরাট, অনেক বিরাট। আল্লাহ রসুল ফাতেমারে বসায় বসে বুঝাইতেছে, ফাতেমা তুমি কাঁদবো না, তুমি কেঁদো না, তুমি চোখের পানি মুছে দাও, আমি তোমাদের মাঝ থেকে চলে যাচ্ছি, এই জন্য তুমি বিরহ বেদনায় কেঁদো না। শোনো, আল্লাহ তোমাদেরকে কত মর্যাদা দিচ্ছে। ফাতেমার চোখের পানি মুছে ফেলো। ফাতেমা, তোমার স্বামী আলীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছে। আল্লাহ দুনিয়ার থেকে তোমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাকে দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ফাতেমা, তুমি আরো শোনো, মন বেজার করবা না। ফাতেমা রে, তোমার সাথে আলীর বিয়ে দিয়েছি, আলীর সাথে তোমাকে বিবাহ দিয়েছিলাম। ফাতেমা রে, তুমি শুনে রাখো, তোমাদের বিবাহটা আমার ইচ্ছায় হয় নাই, তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ তোমার স্বামী নির্বাচন করেছেন, আমার আল্লাহ তোমাকে আলীকে দান করেছেন, আলীকে তোমাকে দান করেছেন। আলীর সাথে বিয়ে আমি নবীর ইচ্ছায় হয় নাই। ফাতেমা, তোমার আলীর সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার সাথে আলীর বিবাহ হয়েছে, এটা আমার ইচ্ছাই না, এটা স্বয়ং আমার রব, আমার আল্লাহর ইচ্ছায় হয়েছিল। আসতে হয়ে গেল না? কি আপনাদের বিয়ে কি আল্লাহর ইচ্ছাই দিয়েছিল? আল্লাহ কি আপনাদেরকে, আমরা ইমাম সাহেব হুজুরে বলে পাঠাইছে যে ওদের বিয়ে দিয়ে দেন?
পৃথিবীতে একজনের বিবাহ আল্লাহ নিজে গটকালি করছে। আল্লাহু আকবার। গটকালি তো বুঝছেন আপনারা, গটকালি আল্লাহ নিজে করছে। আল্লাহ তার হাবিবকে বলছে, হাবিব আলীর সাথে ফাতেমার বিয়ে দিয়ে দিন। ফাতেমার জন্য স্বামী আমি আলীকে পছন্দ করি। এটা সার্টিকানি কথা না, সহজ করে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য শহাদে কারবালাকে সহজ করে দেখবেন না। আল্লাহ নবী আরো ডাক দিলেন, ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলো, কাঁদবা না। খোদার জমিনে আমি নবী যেইভাবে দিন প্রতিষ্ঠিত করলাম, ফাতেমারে সৃষ্টির একেবারে শেষ প্রান্তে কিয়ামতের পূর্ব সময় জমিনে আমার আল্লাহ একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবেন। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি নামে। কি পরিচয়? জোরে বলে। এই কি ছোটখাটো মনে হইতেছে আপনাদের? বুঝাইতেছি ইমাম মাহাদির দাম কত। ইমাম মাহাদি কি জিনিস সেটা বুঝাইতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি দুনিয়াতে আসবে, দাজ্জালকে হত্যা করবে। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহাদি কালেমার পতাকা উড্ডীন না করবে। ফাতেমারে আমি যেইভাবে দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি ওইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে। এ ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতেমা রে তুমি শুনে রাখো, ফাতেমা তো আমার মাহাদি দুনিয়াতে আসবে পৃথিবীর অন্য কোনো বংশে না, রক্তে না, চৌধুরী বংশে না, মোল্লা বংশে না, শেখ বংশে না, কোনো বংশে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে না। তোমার হাসান তোমার হুসাইনি রক্তের মাধ্যম দিয়া, তুমিও তোমার আলীর রক্তের মাধ্যম দিয়া, আমি রসুলের পবিত্র রক্তের ধারাবাহিকতা দিয়া তোমার সন্তান হাসান হুসাইনি রক্তের মাধ্যমে এই দুনিয়াতে একটা সন্তান আল্লাহ পাঠাবে, তার নাম হবে ইমাম মাহাদি। আল্লাহু আকবার। শাহাদা কারবালা ছোট করে দেখার সুযোগ নেই। শহীদে কারবালায় সব শহীদ হয়েছিল, বেঁচে ছিলেন একজন জয়নুল আবিদিন। ওনার রক্তের মাধ্যম দিয়ে পৃথিবীতে মাহাদি দুনিয়াতে আসবে। অতএব আহলে বাইতুন নবী রসুলের আহলে বায়াতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, একটা চেয়ার এই হাজার হাজার মসজিদ আছে, যেই মসজিদগুলিতে উপরে আসেন না, আর না উপরে আসেন, হাজার হাজার মাহফিল আছে, যে মসজিদ আছে, যে মসজিদগুলিতে কি হয়, অনেক মসজিদে বাংলাদেশে এই মুহররম মাসে আহলে বাইতের নামে কোনো আলোচনাই হয় না। বহু মসজিদ আছে বাংলাদেশে, আপনাদের কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এই সুন্নি অধ্যুষিত এলাকাগুলি একটু ভিন্ন। সুন্নি অধ্যুষিত এলাকাবিহীন যত এলাকা আছে তার অধিক এলাকাগুলিতে এই আলোচনা বন্ধই হয়ে গেছে। তারা মনে করে আহলে বাইতের আলোচনা করলেই বুঝে শিয়া হয়ে যায়। আরে একটা কথা মনে রাখবেন, সুন্নি কাকে বলে? সুন্নি তাকে বলে এক নম্বরে ইশকে নবী যার মধ্যে আছে সে হলো সুন্নি, এবং আহলে বাইতের প্রতি মোহাব্বত যা আছে সে হলো সুন্নি, এবং সাহাবা ইকরামের প্রতি তাজিম যার আছে সে হলো সুন্নি। কথা কর না কে, ঠিক কিনা? ইশকে নবী ছাড়া, আহলে বাইতে রসুলের মোহাব্বত ছাড়া, সাহাবা ইকরামের তাজিম ছাড়া কেউ সুন্নি হইতে পারে না। মনে রাখেন এটা। বাংলাদেশে সারা পৃথিবীতে সবাই সুন্নি দাবি করে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা দেশে বুকে হাত পেতে নামাজ পড়ে ইয়াজিদের প্রশংসা করে, ওরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, ওরা আমার সেই তো সিটা, ওরা আমার সেই তো সিটা, সিটারই তো আমি পৃথিবীতে সেরা ছিলাম, কিন্তু আমার সাথে ডিগ্রি বেশি হয়ে গেছে। চিন্তা করে এরা সুন্নি বলে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। প্রিয় মুসলমান, কথাগুলো অত্যন্ত বোঝা জরুরি। হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, হেরেম শরীফে, কাবা শরীফে আজান হয়ে যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক এমন সময় কাতার হয়ে গেছে হেরেমের চারপাশে,
লক্ষ লক্ষ মুসলমান কাতারবদ্ধ হয়ে জামাতে দাঁড়াবে, হজের সময় হবে, সময়টা কাতারবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে গেছে। যাই নামাজের মুসল্লা রুকনে কাবা শরীফের রকম হাজরে আসওয়াদের পাশে মাকামে ইব্রাহিমের বরাবরে হজরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যাবেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওনার কালবের মধ্যে মেসেজ আসবে, হে মাহাদি অপেক্ষা করো, ঈসা রুহুল্লাহকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইতেছি। আসমান থেকে ফেরেশতারা তাকে কাঁধে করে নামাইতেছে। ফেরেশতাদের দুই কাঁধের উপরে ভর দিয়ে, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে নামতেছেন। আল্লাহর একজন নবী জলিল কদর রসুল, তিনি ঈসা রুহুল্লাহ, তিনি আসমান থেকে দুনিয়াতে নামতেছেন ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে। তিনি আসবে, তিনি আসার পরে তুমি নামাজ আদায় করবে। ইমাম মাহাদির ও কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠায় দিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এ মোবাইলে মেসেজ আসে না? আসে আসে। আচ্ছা, আমার মোবাইলে কি মেসেজ আসে আমি যদি আপনাকে না দেখাই, আপনি কি দেখতে পারবেন? সুযোগ নেই, পাসওয়ার্ড দিয়ে রেখেছি ধরেন আর কি। তো আপনি সহজে পাসওয়ার্ড খুলতে পারতেছেন না। তো অলি আল্লাহদের কালবের ভিতরে আল্লাহ মেসেজ পাঠায়, ওনাদের পাসওয়ার্ড আছে, এ সবাই ধরতে পারে না। ইমাম মাহদী আলাইহিস সালামের কালবের ভিতরে আল্লাহ মেসেজ পাঠাবে, পৃথিবীর কেউ জানবে না। ইমাম মাহদী বলবেন অপেক্ষা করো, ঈসা রুহুল্লাহ আসমান থেকে নামতেছে, উনি আসবে, তারপরে আমরা নামাজ পড়ব। তো ঈসা আলাইহিস সালাম নামবেন, তিনি সিরিয়াতে নামবেন। বর্তমান সিরিয়া একটা সাদা মসজিদ থাকবে, সাদা মিনারা থাকবে, ওই মিনারাতে ঈসা আলাইহিস সালাম নামবেন। সেখান থেকে নেমে তিনি দ্রুত গতিতে হেরেমে আসবেন। বুঝতে পারতেছেন কত দ্রুত আসবে? হেরেমে আসবেন ঈসা রুহুল্লাহ, হযরত হেরেমে ঢুইকা হযরত ইমাম মাহদী যেইখানে দাঁড়াবেন তিনি সেইখানে কাছাকাছি আসবেন। ইমাম মাহদী জায়নামাজ ছেড়ে দিবেন, জায়নামাজ ছেড়ে দিয়ে বলবে, হুজুর আপনি নামাজ পড়ান আজকে। ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনাকে বলবেন, ঈসা রুহুল্লাহকে বলবেন আপনি নামাজ পড়েন। ঈসা রুহুল্লাহ একটা সুন্দর উত্তর দিয়ে দিবে, ওগো মাহাদি, আমি এই উম্মতের নামাজ পড়াইতে আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়তে এসেছি। এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের ইমামের পিছনে কি করব? নামাজ পড়ব। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজ ইমাম মাহদী নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন। তাহলে ইমাম মাহদীকে, যিনি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর, তিনার রক্ত হাসানি হুসাইনি রক্ত থাকবে ইমাম মাহদীর। তা আপনি এবার চিন্তা করেন, এখন প্রশ্ন করে জবাব দিবেন, ইমাম মাহদীর কারণে কি হাসান হুসাইনের দাম হইল, না হাসান হুসাইনের কারণে মাহদীর দাম হইল? এই বুঝে গেছেন, সূত্র সহজ। মাহদীর কারণে ফাতেমার দাম বাড়ে নাই, বরং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রক্তের ভিতরে আসার কারণে মাহদীর দাম বাড়ছে। তাহলে শুহাদা কারবালা এটা সার্টিফিকেট কথা না। আপনি ছোট করে দেখবেন আর আমি ছোট ভাববো, তা হবে না। এই জন্য আগে বলছি যে এই মাহফিলটা কি জিনিস, কত বড় দামি নিয়ামত। কেউ যদি বুঝতো তাহলে ঘর থেকে হেঁটে হেঁটে চলে আসতো। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত তোমরা শোনো, খুরাসান থেকে একটা পতাকাবাহী দল আসবে, তারা কালেমার পতাকা নিয়ে, কালো পতাকা নিয়ে তারা খুরাসান থেকে বের হবে। আর খুরাসান থেকে তারা মার্চ করবে, একেবারে বাইতুল আকসা তারা দখল করবে, ইহুদিদেরকে হত্যা করবে এবং খোদার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করবে। ও আমার উম্মত, সেই দিন তুমি যদি জীবিত থাকো, তুমি যদি জিন্দা থাকো, তাহলে বরফের পাহাড়ের ভিতর দিয়েও যদি হাইটে যাওয়া লাগে, যদি হাইটে না যাইতে পারো, তো হামাগুড়ি দিয়ে হলেও তুমি সেই দলের সাথে অন্তর্ভুক্ত হও, কারণ সে দল জান্নাতি দল। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। সে দল কি দল? তাহলে হুসাইনি দল কি দল? সোহাদায়ে কারবালার দল কি দল? তো তাদের স্মরণের মাহফিল আপনি সাইটটিখানি সহজ করে দেখবেন। দুনিয়ার একটা বাহিনীর উপরে রসুল বললেন যে দুনিয়াতে যদি তুমি জিন্দা থাকো, ওই সময় কি করবে? যদি বরফের পাহাড় হয়, তারপরে তুমি ওই পাহাড়ের উপর দিয়ে হাইটে আসবা। যদি হাইটে আসতে না পারো, তো হামাগুড়ি দিয়ে হলেও তুমি হাইটে চেষ্টা করবা, কারণ এই দল জান্নাতি।
তাহলে আপনি চিন্তা করেন, এত বছর পরে এই উম্মতের একটা ছোট্ট মুজাহিদ দলের উপরে যদি এত ফজিলত হতে পারে, তাহলে শহাদে কারবালার মুজাহিদদের ফজিলত কত ছিল। আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে বসে আমরা কিছু আশা করতে পারি, কি কথা ঠিক আছে কিনা? বলে কি আশা? ক্ষমার আশা, মুক্তির আশা, নাজাতের আশা করতে পারি। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই মাহফিলে বসে আমরা ক্ষমা এবং মুক্তির আশা করতে পারি। বলে হুজুর কোন দলিলে? আর একটু দলিল আপনাদেরকে শোনায়। আল্লাহ নবী বলেন, আল হাসান ওয়াল হুসেইন ইবেনা, আমার হাসান আর হুসেন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আর আমার হাসান হুসেইনের বংশ হলো মেয়ে থেকে। সবার বংশ হয় ছেলে থেকে, আর আমার নবীর বংশ হয়েছে মেয়ে থেকে। হাসানি ওয়াল হুসেইনি, নবীজি বলেন আমার উম্মতেরা শুনে নাও, আমার হাসান হুসেইন আমার দুইজন আওলাদ, আমার বংশধর। মান আহাব্বাহুমা, তাদেরকে যারা মহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, এবং আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, এবং আল্লাহকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হোসেন যায় কারবালার ময়দান। গো নানা কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। গো নানা কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। গো নানা কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের জেসেম মুবারকের পাশে বসে বসে ফাতেমা কান্না করে। ঠিক এমন সময় প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি আমার কানের কাছে, আমার মুখের কাছে তোমার কান লাগাও। কানটা লাগাই দিলেন। ঠিক এমন সময় নবীজি বললেন, ফাতেমা শোনো গো, তোমার জন্য আর একটা সুসংবাদ। আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি ইন্তেকাল করবা। হয় না? আরো জোরে, আর একটু জোরে। মৃত্যু কার কখন হবে কেউ জানে? আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছে, ও ফাতেমা কান্না বন্ধ কর। তুমি এখনো কাঁদতেছো, এত সুসংবাদ দিলাম, তোমার ছেলে, তুমি, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার বংশ, তোমার রক্তের ফজিলত গাইলাম, এখনো কান্না বন্ধ হয় না? তো শুনে যাও, একটা সুসংবাদ আছে, আরো একটা বড় সুসংবাদ। ফাতিমা আর একটা বড় সংবাদ হলো, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে, বংশের মধ্যে সবার আগে তুমি ইন্তেকাল করবা। ফাতেমা
সবার আগে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আমি আর তুমি বাবার মেয়ে দুইজন একসাথে জান্নাতে থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক তখনই ফাতেমাতুজ জাহরা মুস্কি মুস্কি হেসে দিলেন, বিরাট খুশি হয়ে গেলেন। আমার আব্বাজান আমাকে এত বড় একটা সুসংবাদ দিল, অন্য কাউকে আমার আব্বা এই সংবাদটা দেয় নাই, আমারে দিয়ে দিছে। ফাতেমা রে, সবার আগে তুমি ইন্তেকাল করবা আমার পরিবারের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি আর আমি একসাথে আগে সবার সাথে দেখা হবে, তোমার সাথে আমার, আমি আর তুমি একসাথে বাপ বেটি দুইজনে একসাথে জান্নাতে থাকবো। ফাতেমা কান্না বন্ধ করে দাও। ফাতেমা মুস্কি মুস্কি আসতে লাগছে। ঠিক তখনই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে তাকায় তাকায় দেখে ফাতেমা আর রসুল কি যেন কানাকানি করে। ফাতেমা কানলো, আবার আল্লাহর নবীজি কি যেন বললো, ফাতেমা হেসে দিল। ফাতেমাটা বের হয়ে যাচ্ছে, তখন ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আজকে একটা গোপন কথা বলে দিয়ে যাও। তুমি তোমার আব্বাজানের পাশে বসে বসে কাঁদতেছিলে, কিন্তু তোমার আব্বাজান তোমার কি বলল, আর তুমি তোমার আব্বাজানের দুঃখের সময় তুমি হেসে দিলা। ফাতেমা, আমি আয়েশাকে বলে যাও। ফাতেমাতুজ জাহরা ডাক দিয়ে বলেন, আম্মাজান, আম্মাজান, আমার আব্বাজান আমাকে এমন একটা সুসংবাদ দিয়েছে যা কাউকে দেয় নাই, সেই জন্য আমি খুশির আতিশয্যে হাসতেছি, আমার আর জীবনে কোনো দুঃখ বেদনা নাই। বলো ফাতেমা কি? বলা, আম্মাজান শুনে নেন, আমার আব্বাজান আমারে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমার পরিবারের মধ্যে, আমার বংশের মধ্যে আমার ইন্তেকালের পরে সবার আগে তুমি ইন্তেকাল করবা। সবার আগে ইন্তেকাল করার পরে ফাতেমা, আমি আর তুমি একসাথে দুইজন জান্নাতে দেখা হবে, বাপ বেটি দুইজন একসাথে জান্নাতের মধ্যে থাকবো। আব্বাজানের এই সুসংবাদে আমি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছি। এর চাইতে বড় খুশি আমার জীবনে আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে সুহাদা কারবালা মাহফিল ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বাড়িতে পারলে দিন, যদি পারেন তো বাড়িতেও মিলাদ মাহফিল দিন, অসুবিধা নেই। বড় না পারেন ছোট করে দিন। ওলামা ইকরাম, মুরব্বী, এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলেছে, বাবারে মুহররম মাস সুহাদা কারবালার স্মরণে আমরা তাদের জন্য একটু দোয়া খেয়ার করবো, আপনারা আসেন দোয়া করে দিয়েছেন। আচ্ছা, দোয়া করলে কি শুধু আমাদের লাভ হবে? যারা মারা গেছে সবাই তাদেরও লাভ হবে। কথা ঠিক আছে না ভাই? আজকে এই গ্রামে যত মানুষ মারা গেছে, এই গ্রামের নাম কি? উত্তর রাঘবপুর। এই উত্তর রাঘবপুরে, দক্ষিণ রাঘবপুরে, পূর্ব রাঘবপুরে, পশ্চিম রাঘবপুরে আমরা কাউরেই বাদ দেবো না। আমরা বলবো, আল্লাহ এই এলাকার যত মানুষ কবরে গেছে সুহাদায়ে কারবালার উসিলে তুমি মাফ করে দাও। আর এমন একটা উসিলা ধরবো যে উসিলে আল্লাহ কাউরে ফেরত দেয় না, আল্লাহ ফেরত দিবে না। এমন এক উসিলা ধরবো যে উসিলায় আল্লাহ কাউকে ফেরত দেবে না। এমন এক উসিলা ধরবো যে উসিলায় আল্লাহ কাউকে ফেরত দেবে না। সুহাদা কারবালা, সুহাদায়ে কারবালা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, না শিব ফিরে নানা আর নয়া, শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাতেমা হাসতে হাসতে চলে গেলেন। প্রিয় নবীজির অবস্থা অবনতি হলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফে। ঠিক এমন সময় জিবরাইল আমিন আসছেন, সাথে হযরতে
আজরাইল আলাইহিস সালামকে নিয়ে কোনোদিনও আজরাইল আল্লাহর হাবিবের কাছে আসেন নাই। যদি কখনো মদিনাতে যান, রওজা শরীফের বাম পাশে এখনো দেখবেন বাবে জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালামের দরজা এখনো লেখা আছে। আরেকটা দরজা আছে বাবুন নিসা, মহিলাদের দরজা। ওই দরজা দিয়ে এখন সবাইকে হাজিদেরকে ঢুকায় রিয়াজুল জান্নায় নিয়ে যায়। ওই বাবুন নিসার পাশেই আপনারা দেখবেন একটা ছোট্ট টিলা। এইখানে এক আমাদের স্টেজের মতো জায়গা, এখন আছে কিনা জানি না। এইখানে আহলে সুফফা সাহাবীরা বসবাস করতেন। এখানে একটা গাছ ছিল, যদিও গাছটা এখন আর নাই। এইখানে একটা গাছ ছিল, আল্লাহর নবীর জমানাতে এই সময় একটা গাছ ছিল। এই গাছের নিচে আহলে সুফফা সাহাবীরা বসবাস করত। আহাদুস সুফফা কারা? যাদের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই। আজকে কি খাবে তাও নাই, কাপড় চোপড় নাই, কালকে কাপড় চোপড় কি কিনবে তাও নাই, আগামী ওক্তের জন্য কোনো খাবার জমা নাই। নবীর বাড়ি খাবার আসলে খাবার খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আল্লাহর হাবিবের দরজায় ধন্না দিয়ে পড়ে থাকতেন। ইবাদতে, নামাজে, রোজায় সারাদিন 24 ঘন্টায় আল্লাহর নবীর দরগায় পইরা ইবাদত গুজার করতেন। তারা আহলুস সুফা, আহলুস সুফা থেকে হয়েছে সুফি। সুফি কোনো সহজ শব্দ না, কিন্তু বড় আফসোস এখন বড় আফসোস, যে বেটা নামাজ পড়ে না সেও সাহস সুফি হয়েছে, যে বেটা রোজা রাখে না সেও সাহস সুফি হয়েছে। আমি সাহস সুফি, শয়তান কোথাকার। যে বেটা নামাজ পড়ে না সাহস সুফি হয় কেন? শয়তান। সুফি মানে কি বুঝাই দিয়ে যায়? আহলুস সুফা। আহলুস সুফা কারা? যারা দুনিয়ার কোনো চিন্তা ছিল না, শুধু আল্লাহর চিন্তা। আল্লাহ রসুলের বাড়ি পড়ে থাকতেন, তারা খাবার আসলে খাইতেন, না আসলে তারা না খেয়ে থাকতেন। তারা আহলুস সুফা। আহলুস সুফা থেকে সুফি। সুফি যারা সুফি ছিলেন তাদের দুনিয়ার কোনো সম্পদ ছিল না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছেন, তার কোনো বংশধর নাই, 1 শতক জমিন তার নামে লেখা নাই, তার রাজ্য দখল নাই, সিংহাসন নাই, জমি জমা নাই, ঘরবাড়ি কিছুই নাই। কিন্তু কোটি কোটি মানুষ 750 বছর ধরে ওনার জিয়ারতে যাইয়া ওনার মাজারের পাশে বৈশা বৈশা চোখের পানি ফেলে ফেলে দোয়া করে। কি কথা কন না, ঠিক কিনা? আহলুস সুফফা থেকে এ শাহসুফিরা। খাজা বাবা আজমেরি শাহসুফি 90 লক্ষ মানুষকে কালেমা পড়াইলেন। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। সৈন্য সামন্তবিহীন এমন একজন মহারাজা, সংসদবিহীন, মসনদবিহীন, রাজদরবারবিহীন এমন একজন রাজা। তিনি 1000 বছর ধরে কোটি কোটি মানুষ ওনার জিয়ারতে যায়। জিয়ারতে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংসদবিহীন, রাজ্যবিহীন রাজা। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি রাজ্যবিহীন এমন একজন রাজা। ওনরা আল্লাহর ওলি যারা ছিলেন তারা সবাই রাজ্যবিহীন রাজা। এমন রাজা আল্লাহ তাদেরকে বানাইছে, দুনিয়ারও রাজা, আখেরাতেরও তারা রাজা। কথা ঠিক কিনা? দুনিয়ার রাজা, আখেরাতে রাজা। দুনিয়ার রাজা, আখেরাতেও রাজা। এই জন্য সুফি সুফি বুঝে যেতে হবে। সুফি কারা? দুনিয়ার মোহ যাদের মধ্যে নাই তারা সুফি। কিসের মোহ নাই? দুনিয়া। একসাথে বলেন, কিসের মোহ নাই? দুনিয়া। আমাদের ভিতরে দুনিয়ার মোহ আছে, কন্ট্রাক্টরের মধ্যে আছে, ফরিদি সাহেবের মধ্যে আছে, এই মাইকম্যানের মধ্যে আছে, আপনারা যারা চাকরি করেন তাদের মধ্যে আছে, ব্যবসা যারা করেন তাদের মধ্যে আছে, বিদেশ যারা যান তাদের মধ্যে আছে। সবার ভিতরে দুনিয়ার মোহ আছে। কিন্তু যারা সুফি তাদের মধ্যে দুনিয়ার কোনো মোহ থাকে না। তাদের শুধু আল্লাহর মোহ থাকে, রসুলের গোলামি থাকে তাদের। এই জন্য আমরা সুফি হইতে পারি। আমরা মৌলানা হইছি, বক্তা হইছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই বাবুন নেশা বাবে জিব্রাইলের, এই জিব্রাইলের দরজা দিয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের খেদমতে আসতেন। ওই দরজার সামনে দাঁড়ায় সালাম দিতেন। আম্মা জানরা অন্দরমহলে যাওয়ার পরে জিব্রাইল আমিন ঢুকতেন। দরজার পাশে যে সালাম দিলেন,
সালামের আওয়াজ শুনে নবীজি বুঝতে পারলেন জিবরাইল আমিন আসছে। আম্মাজানদেরকে বললেন তোমরা ভিতরে চলে যাও পর্দার আড়ালে, জিবরাইল আমিন আসছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে আমার সাথে কথা বলার জন্য। জিবরাইলও ঢুকলেন, সালাম আরজ করলেন, সাথে আজরাইল আলাইহিস সালামও ঢুকলেন, সালাম দিলেন। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আজকে একা আসি নাই, আমার সাথে মালাকুল মউত আজরাইলকে নিয়ে আসছি। নবীজি, যিনি মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে চলে যায়, সন্তানের কোল থেকে মা বাবাকে নিয়ে চলে যায়, ভাইয়ের কোল থেকে ভাইকে নিয়ে চলে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়, সৈন্য সামন্তের ভিতর থেকে সেনাপ্রধানকে নিয়ে চলে যায়, লক্ষ লক্ষ সৈন্য সামন্তের পাহারার ভিতর থেকে যিনি রাজা বাদশাদেরকে নিয়ে চলে যায়, হুজুর তিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ আমার সাথে আপনার খেদমতে পাঠিয়েছে। হুজুর আপনি যদি ইজাজত দেন, হযরত আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমরা সাথে কি আজরাইল কথা কইব? ফরিদি সাহেব জীবনে বহুত ওয়াজ করছেন, আজকে আপনার লগে একটু কথাবার্তা আছে, কইয়ে তারপর আপনি লয়ে যাইবেন। আমাদের সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম কথা বলবে না, এমন এক মহামানবের সাথে আজরাইল কথা বলবে। শুধু কথা বলবে না, কথা বলার আগে ইজাজত চায়, কথা বলার আগে ইজাজত চায়। আমরা তার উম্মত, চারটেখানি কথা না, এমন একজন নবীর উম্মত আজকে দেখে চিন্তা করে যাবেন। ওই নবী যে সুদ হারাম করছে, আমি কোনোদিন সুদ খাবো না। ওই নবী যে ঘুষ হারাম করছে, আমি কোনোদিন ঘুষ খাবো না। ওই নবী যে অন্যের মাল হারাম করে দিয়ে গেছে, অন্যায়ভাবে অন্যের মাল আমি ধরবো না। ওই নবীজি আমার স্ত্রীর হক হারাম করে দিয়ে গেছে, অতএব স্ত্রীর হক আমি নষ্ট করব না, আমার বাবার হক নষ্ট করব না, আমার ভাইয়ের হক নষ্ট করব না, আমার বোনের হক নষ্ট করব না। বাংলাদেশে বহু ভাই আছে, বোনের জমি জাতি বুঝাই দেয় না, ভাগিনার সাথে বাঁচতে ভাগনার সাথে মারামারি কাটাকাটি কোবাকুবি হয়। বাবা হঠাৎ মারা গেছে, বোনদেরকে বুঝাই দিয়ে যেতে পারে না, এরকম আসে না? মারা গেছে, এখন ভাই মনে করেন যে সম্পদ পাই, এটাই চিন্তা করছে এই দেবিদ্বারের এই স্ট্যান্ডের পাশে সুন্দর একটা সাইডে দোকান পাইছে, আব্বা রেখে গেছে। এখন একটা দোকান যদি বোনের দিয়ে দিই, একটা দোকানের দাম আছে 1 কোটি টাকা, তুই 1 কোটি টাকা লয়ে যাবো কেন? এখন বোনের বারবার খুঁজে কয় কয় যে আমার কোনার জমি আছে মাঠের ভিতর তুলে যা। এখন বোনে কয় কে আব্বার মনে হোক আমার তো আছে, তুই নাই সাইড 3টে পাবি, আমারও তো একটা দিবি। এখন ভাই কয় না তোর এটা দেওয়া যাবে না, তুই মাঠের ভিতর তুলে যা। বুঝতে পারছেন? সিটারে আজম কতদিন খাবেন? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পাবেন, এরপর আর পাবেন। একটা অনুরোধ করে দিয়ে যাব, জিন্দেগিতে কোনোদিনও হারাম সম্পদ সন্তানদের জন্য রেখে যাবেন না। জীবনে কোনোদিন হারাম সম্পদ সন্তানদের জন্য রেখে যাবেন না। এই ভুল জিন্দেগিতে কইরেন না, তাহলে আখিরাত নষ্ট হবে। হারাম সম্পদ জিন্দেগিতে কোনোদিন সন্তানদের জন্য রেখে যাবেন না, তাহলে আখিরাত আপনার সর্বনাশ হবে, আপনার জিন্দেগি বরবাদ হবে। করোনা গেছে না, বহু করোনার রোগী মারা গেছে, বাবা জানাজা পর্যন্ত সন্তান আসে নাই। আমার ইমাম সাহেব হুজুর বলল, হুজুর করোনায় রোগী মারা গেছে, মুসল্লি মারা যাওয়ার পরে ছেলেদেরকে ফোন দিলাম, ছেলেদেরকে হুজুর যেমনি পারেন এমনি কাজ সেরে ফেলাম। আইসেনি? আইসে না। বাস্তব থেকে বলতেছি প্রিয় ভাই আমার, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে চলে যাব। ইমাম সাহেব হুজুর বলতেছে, হুজুর কত বড় আফসোস দুনিয়াতে, সন্তানদের বারবার ফোন দিচ্ছি, আপনারা একটু আসেন। দূর থেকেও দেখেন, না হুজুর যেমনি আছে এমনি আপনারা সেরে ফেলেন। মনে হচ্ছে যত বিপদ হুজুরগার উপরে এসে পড়ছে। প্রিয় ভাইরে, এই জন্য বলি অর্থ সম্পদ রেখে যান, হালালটা রেখে যান, কম হোক অসুবিধা নেই। সন্তানের রিজিক আমার হাতে না, আমার সন্তানের রিজিক আমার হাতে না, আমার সন্তানের রিজিক মালিকের হাতে। কথা ঠিক কি না? ও কি খাবে আল্লাহটা বাজেট করে দুনিয়াতে পাঠাইছে। ওতে হারাম জিনিস রাখবেন না, হালাল রেখে যান। ওই হালাল খাওয়ার পরে আপনার কবরের পাশে এসে দাঁড়ায় দোয়া করবে, আর ওই হারাম রেখে গেছেন ওইটা খাওয়ার পরে আপনার কবরের পাশেও আসবে না। এই ভুল করবেন না, জীবনেও করবেন না।
সর্বনাশ হয়ে যাবে আপনার। প্রিয় উপস্থিতি হাজিরিন, দেবিদ্বারবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। প্রিয় ভাই আমার, বনের সম্পত্তি বুঝাই দিয়ে যান। আজকে থেকে নিয়ত করবেন, আজরাইল আমার সাথে তো কথা বলবে না, সময় দেবে না। আল্লাহ বললেন, এই কোরআনে আমার রব বলতেছেন, বলে ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, রাঘবপুরবাসী, আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড পর্যন্ত দেরি করা হবে না, আমার বান্দাদেরকে সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময়ে তাকে নিয়ে আসা হবে। এমনকি ওমা তাদেরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কখন সে কোথায় মারা যাবে সেই খবর আমি আল্লাহ তাকে দেব না। সে নিজেও জানবে না কখন কোন সময় মারা যাবে, আপনি নিজেও জানেন না। আপনার হায়াতের জিন্দেগি কেটে গেছে, আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দেগি 5 মিনিট পরে শেষ। আপনি নিজেও জানেন না হায়াতের জিন্দেগি 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টে বহু মানুষ মারা যায়, হার্ট স্ট্রোক করে অনেক মানুষ মারা যায়, ব্রেন স্ট্রোকে অনেক মানুষ মারা যায়, বিভিন্ন রোগে বিভিন্নভাবে মানুষ মারা যাইতেছে। সে নিজেও জানে না আগামী দিন তাকে কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন, আমার বান্দারা যেন ওই কথায় মনে রাখে, 1 মুহূর্ত দেরি করা হবে না, সময় শেষ চলে আসতে হবে, আর একবার চলে আসলে ফেরত দেওয়া হবে না। একবার যদি দুনিয়ার থেকে চলে আসে, দুনিয়াতে আর ফেরত আসা হবে না। বৌদ্ধ যারা, তারা বিশ্বাস করে আমার পুনর্জন্ম আবার হবে, আমি দুনিয়াতে ফিরে আসব। হিন্দুরা বিশ্বাস করে দুনিয়াতে আমি আবার আসব। এই জন্য দেখবেন হিন্দুরা এবং বৌদ্ধরা পুনর্জন্মে বিশ্বাসী। আমি কয়েকদিন আগে দেখলাম ভারতের ওই যে পাশে চীনের একটা অঞ্চল আছে, এটার নাম তিব্বত। চীনের একটা প্রদেশের নাম কি? তিব্বত। এই তিব্বতীদের ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা। তার নাম দালাই লামা না, উপাধি হচ্ছে দালাই লামা। বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা। একেবারে সর্বোচ্চ ধর্মগুরু বৌদ্ধদের, তার নাম হচ্ছে দালাই লামা। এই দালাই লামা বলতেছে আমি আবার দুনিয়াতে ফিরে আসব। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা যেহেতু বৃষ্টি, একটু কষ্ট করে একটু আগায় বসি, আমরা বেশি করব না, কারণ বৃষ্টি বাদলের দিন তো, এই একটু আগে আসি, একটু কষ্ট করে, একটু চাপ দিয়ে জিকিরের হালতে ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ। খেরাতে পার হবি তুই কলসি রাতের পোল, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, হা সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মোহাম্মদ রাসূলুল আখিরাত পার হবি তুই কলসি রাতের পোল, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেই দিন কাহার হবে,
নাফসি নাফসি সবে বলবে আহা আল্লাহ যেই দিন কাহার হবে নাফসি নাফসি সবে বলবে আহা সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই বলছি রাতের পল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই বলছি রাতের পল আল্লাহ 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 যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে হেই আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে আহা সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই বলছি রাতের পল আল্লাহ 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 বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বান্ধরে মা দিদার সহনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিনার সনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশ্যে সে মানুষ বানায় অবশ্যে সে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মাদিনার সনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ আদমকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মাদিনার সনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন আল্লাহ দিলেন আসমান জমিন
আর বানাইছেন রাত রোবর দিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের মেরে ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই উপস্থিতি মূল আলোচনায় চলে যাই। সময়ের স্বল্পতা, চারিপাশে বৃষ্টি, বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন, বাড়ি থেকে চলে আসছেন। কেন আসছেন? শহাদা কারবালার মাহফিল, শহাদায়ে কারবালার মহাব্বত নিয়ে চলে আসছেন। আল্লাহর কসম করে বলি, এই মহাব্বত কিয়ামতের ময়দানে কথা বলবে। এই মহাব্বত কিয়ামতের ময়দানে শহাদায়ে কারবালার কদম মোবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। কারণ আমরা গুনাহগার, আমরা পাপিষ্ট, আমরা অপরাধী। শুনে যান, শহাদায়ে কারবালা কেন? ইমাম হাসান হুসেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীজির আহলে বায়াতরা কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজার সামনে তারা দাঁড়ায় থাকবে, ডাক দেবে, আল্লাহ আমার নানার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি হাসান হুসাইন এটা হতে দেব না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে যারা ভালোবেসেছিল আল্লাহ তাদেরকে মাফ করে দাও। তা না হলে আমরা যাব না। আমরা শহীদ হয়েছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, সন্তান হারাইছিলাম তোমার দিনের জন্য। আল্লাহ তুমি দয়া করো, আমরা তুমি সম্মানিত বানাইছো আল্লাহ। সেদিন ইমাম হাসান হুসেন ফাতেমাতুজ জাহরা নবীর পরিবার আহলে বায়তদেরকে দেখে আমার আল্লাহর মায়া লাগবে। গুনাহগার আমরার মতো পাপিষ্টদেরকে আল্লাহ মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দেবে। এই জন্য বলছিলাম, এই মাহফিল কি জিনিস যদি বুঝতো তাহলে সব চলে আসতো। জাগার তো সংকলন হতেই না, আরও বহু লোক আসতো। অনেকে ভাবে বৃষ্টির দিন এ মাহফিল করে কি হবে, শীতকালের মাহফিল আমরা যে বসবো, শীতকালে লোক বেশি হয়, বৃষ্টির দিন অনেকে আসতে চায় না। অনেকে ভাবে মাহফিল হবে কি হবে না, হুজুর আসবে কি আসবে না, অনেকে চিন্তা করে না। একটা কথা মনে রাখবেন, ওয়াদা করলে আমরা চেষ্টা করি ওয়াদাটাকে ধরে রাখার জন্য। কারণ মুসলমান একটা বড় আমানত হচ্ছে, মুসলমান মুনাফিক কখন হয়? কথায় কথায় মিথ্যা বলে,
ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটে জিনিস যদি মুসলমানের মধ্যে থাকে, সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আবার বলেন, তিন কারণে মুসলমান মুনাফিক হয়। এক নাম্বার, কথায় কথা মিথ্যা বলে। কথায় কথা কি বলে? অনেকে আছে না ব্যবসায়িকরা, দেখবেন ব্যবসার সময়, আম বেচার সময়, জাম বেচার সময়, কাপড় বেচার সময় আল্লাহর কসম আপনি চিন্তা করেন আমার কোনো লাভই নেই। আমি জীবনে কোনোদিন ব্যবসায়িকদের কাছ থেকে লাভ শুনি নেই, কিন্তু বাড়ি বিল্ডিং ঠিকই করছি। কোথার থেকে যে লাভ আসলো আমি নিজেও জানি না। আল্লাহর কসম করে করে কি লাভ নেই। সমানে সমান, সমানে সমান। এগুলি বলবেন, এগুলি কসম টসম করার দরকার নেই। ভাইরে আপনার এই জিনিসটা নিলে, এই দামে নিলে আমার কিছু লভ্যাংশ থাকবে, আপনার যদি মন চায় তাহলে দয়া করে নেই। কারণ আমার একটা দোকান আছে, ব্যবসা পাতি আছে, রুটি রুজি আছে, বাচ্চা কাচ্চা আছে। আপনাদের থেকে 10 টাকা লাভ করে আমি আমার সংসার চালাই। আমি একবারে বিনামূল্যে ছেড়ে দেবো না, সমানে সমানে ছাড়বো না, আমার 10 টাকা লাভ হইতে হবে। ভাই এই টাকা দিয়ে যে দামে নিলে আমার কিছু টাকা লাভ থাকবে। এইভাবে আপনি কয়ে বিক্রি করে দেন, দেখবেন লোক আপনার কাছে ভিড় জমাইছে। কেন? এই লোক সত্য কথা, কথা ঠিক আছে না? এই লোক সত্য বলে। তখন মানুষ ধীরে 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 আপনাকে সত্যবাদী মনে করবে, পিওর জিনিস দিবে, ভালো জিনিস দিবেন, দেখবেন মানুষ ভালোবেসে আপনার কাছ থেকে মাল কিনে দেবে। এই জন্য ব্যবসার মূলধন হচ্ছে সততা। এই কথা যিনি লেখছেন, তিনি চমৎকার করে খুব গবেষণা করে লেখছেন, ব্যবসার মূলধন হচ্ছে সততা। মিথ্যা বলা যাবে। কথায় কথায় মিথ্যা বলে। ভাই কই আছেন? ঘুমাই দিছে বাড়ি, কুমিল্লা আছে। কি কথা ঠিক আছে না? আর কারো কাছে যদি টাকা হাওলাত পান তো হয়েছে কাজ, তারে আর ঘরে কোনোদিন পাবেন না। ভাই কই আছেন? কে? আসি, আমি একটু ঢাকায় আছি, কিন্তু ঘরের ভিতরে শুয়ে দিচ্ছি। তারে জীবনে বাড়ি পাবেন না। টাকা যদি কারো কাছে পান তাহলে আর সহজে তারে বাড়ি পাবেন না, এলাকার মধ্যেও তারে পাবেন না। বলে কই আছেন? বলে কুমিল্লা আছে। দেখা করার দরকার ছিল, ভাই টাইমটা খুব ব্যস্ত আছে, ঝামেলার ভিতরে পড়ে গেছি। তার আর ঝামেলা জীবনে কোনোদিন শেষ হয় না। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে। কোনো কিছু আমানত দিয়েছেন, সে আমানত তার ঠিক রাখবে না, খেয়ানত করে বসবে। আর ওয়াদা করলে বরখেলাপ করে। ওয়াদা করার পরে দেখবেন ওই ওয়াদা মোতাবেক কাজ করে না। আল্লাহর নবী বললেন, এই তিনটা জিনিস যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে তুমি আর তারে মুসলমান মনে করো না, সে মুনাফিক হয়ে যায়। মানুষ নিজেও জানে না, হাসতে হাসতে সে মুনাফিক হয়ে গেছে। মুসলমান নিজেও বোঝে না, হাসতে হাসতে মুনাফিক হয়ে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের একবারে নিম্নতম সীমানায়। যেখানে কাফেররাও জায়গা পাবে না, সেখানে মুনাফিকরা যাবে। মুসলমান, সাধারণ মুসলমানদের ভিতরে মুনাফিক পাইতে হলে আপনি দেখবেন কথায় কথায় মিথ্যা বলে। আমানত যদি একবার দিয়ে দেন তো খেয়ানত করে বসবে। আর মুসলমান ওয়াদা করলে বরখেলাপ করবে। এই জন্য আমরা কখনো ওয়াদা করলে চেষ্টা করি সেই ওয়াদাকে ধরে রাখার জন্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকে জুমার রাত, বেশি লম্বা কথা বলবো না, চলে যায় আল্লাহর হাবিবের কদম মোবারকের দিকে। বলছিলাম মৃত্যু, আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খেদমতে, আপনার কাছ থেকে জানার জন্য, ইজাজত নেওয়ার জন্য। আপনি যদি আল্লাহর দরবারে চলে যান, আপনাকে আমি সসম্মানে মর্যাদার আসনে নিয়ে আমি আল্লাহর কাছে চলে যাব। আর আপনি যদি আল্লাহর কাছে না চান, আপনি যদি মৃত্যুবরণ করতে না চান, আপনাকে রেখে আমি আজরাইল আলাইহিস সালাম চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার আর কারো আছে? আর কারো না। আল্লাহ নবী ডাক দিলেন, আজরাইল। এইভাবে কি আল্লাহ ফরমান দিয়েছে? বলে, হাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেইভাবে ফরমান দিয়েছে সেইভাবে আমি আপনার সামনে উপস্থাপন করেছি। প্রিয় নবী জিবরাইল আমিনের দিকে তাকাইলেন। জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওইভাবে ফরমান দিয়েছেন যেইভাবে আজরাইল আলাইহিস সালাম বলেছেন। আপনি যদি চান তো চলে যাবেন, যদি না চান আপনাকে রেখে দিয়ে আমরা চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে থাকবেন। এই বিষয়টা আল্লাহ রাসূলের জন্য, কিন্তু আমাদের জন্য সাবজেক্ট
যেটা হলো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আপনার উম্মত শুধু পালায়, মৃত্যু থেকে উম্মত পালায়। হুজুর আপনি বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না। দেখবেন বাংলাদেশের চিকিৎসা যদি ভালো না হয় ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার চিকিৎসা ভালো না লাগলে সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুরের চিকিৎসা ভালো না লাগলে আমেরিকা যায়, আমেরিকার চিকিৎসাও যদি ভালো না হয় তারপরেও দেখবেন ভালো ডাক্তার দেখানোর চিন্তা করে। কিন্তু আপনারা বলেন তো ডাক্তাররা কি চিরদিন দুনিয়াতে বেঁচে থাকে? ডাক্তারও বেঁচে থাকে না, ডাক্তারও বেঁচে থাকে না, চিরদিন কেউ বাঁচে না। সবাই তো মৃত্যুর কোলে পালাবে, সবাই মৃত্যুর কোলে পড়বে, কেউ পালাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, মৃত্যু থেকে তারা পালায়। হুজুর গো বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর আমি রবের সাথে সে সাক্ষাৎ করবে, আমি তার গোপনে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার মধ্যে কি আমল করেছিল আমি রব সেই দিন তার আমল নামা দিয়ে দেখাই দিব। দেখো তুমি অমুক টাইমে মিথ্যা বলছিলা, তুমি অমুক জায়গায় চগলখুরি করছিলা, অমুক জায়গায় আমানতের খেয়ানত করছিলা, অমুক সময় তোমার স্ত্রীর সাথে তুমি আমানতের খেয়ানত করছো, বাপ মারে গালি দিছো, সন্ততির হক নষ্ট করে দিয়েছো, ভাইয়ের হক মিটাও নাই, সব আমল নামার ভিতরে আমার আল্লাহ লিখে রাখবে। আল্লাহ দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছেন, দুই ফেরেশতার নাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান আর কাতিবিন দুইজন আপনি কি করেন না করেন সব তারা জানে, সব তারা লিখে রাখতেছে। কিয়ামতের ময়দানে আমল নামা পেশ করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করছিলে আমি আল্লাহ সেই দিন তোমারে সব দেখাই দেব, কোনো সুযোগ নাই। প্রিয় ভাই আমার, আল্লাহর দরবারে চালাকির কোনো রাস্তা নাই। যদি বুঝেন তাহলে এখান থেকে বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর হাবিব বললেন জিবরাইল আল্লাহর হুকুম কি এরকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ মাশুক আপনার আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে আগ্রহী? কার জন্য? আমার নবীর জন্য। আপনি যে চলে যাবেন আল্লাহ আপনার চায়, আপনি আগ্রহী হয়ে আল্লাহ বসে আছে, আপনি চায়, আল্লাহ চায় যে আপনি চলে যান। তখন আল্লাহ রাসূল বললেন জিবরাইল আর দেরি করো না, আমার মাশুক আমি যার প্রেমে সারা জীবন কাটিয়েছি, উহুদে দাঁত ভেঙেছি, রক্ত ঝরিয়েছি, সন্তান হয়েছি, আমার দুই হাসান হুসেনকে উম্মতের জন্য কুরবানি দিয়ে গেছি, আমি যার জন্য সব করেছি, আমি তার কাছে চলে যাব। আল্লাহর নবীকে আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটু ধৈর্য ধরতে হবে, খুব আসামি আমি আপনার জান কবজ করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ মুবারকে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল নবীজির। নবীজি বলেন আজরাইল আমার বড় কষ্ট হয়। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি এর চাইতে বড় আসানে পৃথিবীতে আর কারো জান কবজ করি নাই। হুজুর এর চাইতে এত আসানে আমি আর কারো জান কবজ করব না। নবী গো আপনার ইন্তেকালের বিষয়টা আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন, আপনি যাতে কষ্ট না পান, হাবিব যাতে কষ্ট না পায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এর চাইতে আর আসানে আমি কারো জান কবজ করি নাই। নবীজি ডাক দিলেন আজরাইল তবে একটা অনুরোধ শুনে নাও, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতকে কষ্ট দিও না। আল্লাহর
নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার কোন উম্মত যদি নেককার হয়, আমলদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে শোনো, মায়ের কোলের মধ্যে বাচ্চাকে নিয়ে দোলাইয়া দোলাইয়া মা যেমনে ঘুম পাড়ায়, আমার উম্মত ওইভাবে ঘুমায় পড়বে। মৃত্যু কখন আসবে আমার উম্মত নিজেও বুঝতে পারবে না। আল্লাহু আকবার। তওবা করার, আর তওবা করবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, তওবা করবেন না ক্ষমা হবে না, বেশি বেশি তওবা করা লাগবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো। হযরত রাসূল করিম বলতেছেন, আজাজিল শয়তান যখন আল্লাহ থেকে জুদা হয়ে আসলো, আল্লাহ থেকে তারাই দিল, কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, তুই অবিশ্বাসী, বের হয়ে যা। ঠিক তখনই রব্বুল আলামিন আজাজিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাব্বি, আপনি আমারে আপনার দরজা থেকে তাড়ায় দিলেন আদমের জন্য। আল্লাহ তাহলে শুনে নেন, আমাকে 3টা জিনিস দেন। আমি 9 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, 9 লক্ষ বছর একটানা আপনার ইবাদত করেছি, বিনিময় তো আমি কিছু পাই। বলে, হ্যাঁ, কি চাও তুমি? বলে, আল্লাহ 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন, হায়াত দিয়ে দিলাম। 2 নম্বর, আল্লাহ তাম পৃথিবী সফর করে আসবো, 1 সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসবো, এমন ক্ষমতা তুমি আমার দিয়ে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। তাম পৃথিবী 1 সেকেন্ডে শয়তান ঘুরে আসবে, 1 সেকেন্ডে, চোখের পলকে তাম সৃষ্টি ঘুরে আসবে। আপনি ভাবতেছেন সে দুর্বল, দুর্বল না। এরপরে শয়তান বলতেছে, আল্লাহ আর একটা শক্তি আমারে দাও। বলে, কি শক্তি? বলে, আল্লাহ তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে, রক্তের ভিতর দিয়ে প্রবেশ করে আমি তার কাল পর্যন্ত বসে তাকে ধোঁকা দেব, এই শক্তিও তুমি দিয়ে দাও। এটা খুব ভয়ঙ্কর। এই জন্যে কালবের মধ্যে বসে শয়তান ধোঁকা দিতে থাকে। ঠিক তখনই আপনি যদি জিকিরের ধাক্কা দেন, শয়তান পালিয়ে চলে যাবে। এই জন্য তরিকতে পীর মাশায়েখরা মাগরিবে ফজরে জিকিরের তালিম তলকিন দিতেন। এখন তো বেদাতের মাসলা মেরে দিয়া উম্মত ধ্বংস করার বুদ্ধি চলছে। কথা কর না, ঠিক কেন? দেশে যে কত বগিযোগী বেরোইছে, এই বগিযোগীর শেষ নাই। আমরা যখন উচিত কথা বলি তখন আমরা হয়ে গেছি বেদাতি। এই শয়তান এখানে বসে ধোঁকা দিব, আল্লাহ বলেন, তাও দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের কালবের মধ্যে বসে শয়তান তোমার এই কালবের এখানে বসে বসে তোমাকে ধোঁকা দিতে থাকে। শয়তান যদি তাড়াইতে চাও, জিকিরের ধাক্কা দাও। আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ যখন আসবে, সাথে সাথে শয়তান এখান থেকে পালিয়ে যাবে। আজান দিলে শয়তান পালায়, কোরআন তেলাওয়াত করলে শয়তান পালায়, জিকির করলে শয়তান পালায়। ফাইদা কদাইতুমুস সালাতা, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিয়ামা, দাঁড়াই রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো, নিষেধ নাই। মারহাবা কর। এখন দাঁড়ায় জিকির করার সময় অনেকের মাথা ঝুলে, ঝুলে কি ঝুলে না? এই ঝুলা দেখলে কয় বন্ধ। শয়তানে চিন্তা করে, ওইলোটা কি, তো আমার সে তো মারাত্মক। কে দাঁড়ায় জিকির করলে একটু ঝুললে আপনার সমস্যা কি? বেটা তোর নাচতেছে না, পপ গানের সাথে তোর বেটা নাচে না, বেটা তো জিকির করতেছে। কার? আল্লাহ। কেমনে করে? দাঁড়ায় করে। কিয়ামা, কোরআন বলতেছে দাঁড়ায় করো। আপনি ফতোয়া দেওয়ার কেনা, আমি ফতোয়া দেওয়ার কেনা। ওয়া কুউদা, বসে করো। ও আলা জুনুবিকুম, শুয়ে করো। শুয়ে রয়েছে, শুয়ে করো। বসে রয়েছে, বসে করো। এখন বসে বসে জিকির করার সময় মাথা ডুলে কি ডুলে না? একদলকে জিকির করো তো মাথা ডুলবে কি? তো হেরে জিজ্ঞেস করো যে হাফেজ সাহেব যখন কোরআন পড়ে তখন সে কোরআন শরীফ পড়ার সময় হাফেজ সাহেব ডুলে কি? কি প্রশ্ন আছে না? কোরআন পড়ার সময় হাফেজ সাহেব ডুলে না? আচ্ছা, হাফেজ কোরআন পড়ার সময় ডুলে কে? এটা কি ইচ্ছা করে ডুলে? এটা অটোমেটিক ডুল আছে, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কালাম, এটা আল্লাহ জিকির। এই কোরআন আল্লাহ জিকির। এই কোরআন তেলাওয়াত করলে আপনি আল্লাহ জিকির করতেছেন, আল্লাহর স্মরণ করতেছেন। সুবহানাল্লাহি হিনা তুমশুনা ওয়া হিনা তুসবিহুনা ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াম ওয়া হিনা তুযহিরুন। এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনি যখন পড়তেছেন তখন ডুল আসতেছে, ভালো লাগতেছে, মজা লাগতেছে। কারণ কি? আপনার কলবের মধ্যে তখন আর শয়তান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলবের মধ্যে কি নাই?
দুরূদ শরীফ যখন পড়েন তখন এই লজ্জত আসে, মজা লাগে, তখন শান্তি লাগে। বলে কারণ কি? কালবের মধ্যে শয়তান নাই। আপনি যখন জিকির করেন তখন মজা লাগে। বলে কেন লাগে? কালবের ভিতরে শয়তান নাই। খালি বেদাত বেদাত কই উম্মতকে ধ্বংস করার বুদ্ধি হচ্ছে। মুসলমান যখন দোয়া করে তখন তার লজ্জত আসে, চোখে পানি আসে, আল্লাহর ভয় আসে। বলে কারণ কি? কালবের মধ্যে শয়তান নাই। খালি বেদাত বেদাত কই উম্মতকে ধ্বংস করার বুদ্ধি হয়েছে। প্রিয় উপস্থিতি, পীর মাশায়েখরা বড় চিন্তা ভাবনা করিয়া আপনার জিকিরের তালিম দিছে। এটা পীর মাশায়েখদের তালিম না, এটা আল্লাহ রাসূল দিয়ে গেছে। সহিহ বুখারীতে কিতাবুল আসকারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলের জামানাতে, আল্লাহর নবীর জামানাতে উচ্চ আওয়াজে নামাজের পরে সাহাবায়ে কেরাম জিকির করতেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিকির করতেন উচ্চ আওয়াজ দিয়া। আন্না রাফা সাউতি লিযিকরিহি ইয়ানশরিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাওয়াহুল বুখারী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নামাজের পরে একসাথে বলেন কোন সময়? না, জোরে বলেন কোন সময়? জোরে বলেন কোন সময়? নামাজের পরে। কিভাবে? জোরে জোরে। আন্না রাফা'আস সাউত, সহিহ বুখারীতে আসছে, আন্না রাফা'আস সাউত, উচ্চ আওয়াজ দিয়ে সাহাবায়ে কেরাম জিকির করত। কানা আলা হাদিন নবী, নবীর জামানাতে ফরজ নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম জোরে জোরে জিকির করত। আর আপনি বেদাতের ফতোয়া মারতেছেন, শয়তান কোথাকার। এজন্য দাঁড়ায় পড়েন, দাঁড়ায় করেন, অসুবিধা নাই। বসে আছেন, বসে করেন, সমস্যা নাই। শুয়ে রয়েছেন, শুয়ে আল্লাহ জিকির করেন, সমস্যা নাই। নামাজ শেষ করেছেন, আল্লাহ জিকির করেন, কোনো সমস্যা নাই। ব্যবসা করেন, জিকির করেন। চাকরি করেন, জিকির করেন। হাঁটতেছেন, জিকির করেন। কাজ করেন, জিকির করেন, অসুবিধা নাই। আপনি যে হালতে আছেন আল্লাহ জিকির করেন, অসুবিধা নাই। অজু নাই, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু অজু ছাড়া দুরূদ শরীফ পড়া যায় না। বলবেন হুজুর এটা কি? হ্যাঁ, এটা বুঝে যাবে। অজু ছাড়া দুরূদ হয় না। বলে কেন হয় না? রহস্যটা বলে দিয়েছে। অজু ছাড়া জিকির হবে, অসুবিধা নেই। আপনি জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, অজু ছাড়া হবে। কিন্তু অজু ছাড়া দুরূদ পড়বেন হবে। এই জন্য আমি জীবনে দেখছি, আমি যেদিন অজু ছাড়া ওয়াজ আসি, ওয়াজ হয় না। মানে অজু ছাড়া, বুঝতে পারছেন, হঠাৎ চলে আসছি, অজু নেই। কিন্তু আমি গাড়ির ভিতরে সবসময় পাথর রাখি। আমার ব্যাগের ভিতরে একটা ছোট পাথর থাকে। ইমার্জেন্সির সময় দেখা যায় অজু করার সময় থাকে না, তখন আমি তায়াম্মুম করি, চেষ্টা করি আর কি। তো খুব মনোযোগ দেন। অজু ছাড়া ওয়াজ হয় না, ওয়াজ নষ্ট হয়, তাসির হয় না, কালবের মধ্যে তাসির হয় না। কালবের মধ্যে তাসির হয় না। ওয়াজ হবে, ওয়াজ শুনবে, মানুষের টেনে চলে যাবে, কিন্তু কাজ হবে না। সেটা টেনে যাইয়া ঘুমাইতে হবে, ফজর উঠতে উঠে বিড়ি টান দিয়ে বসে হাঁটা শুরু করে, শেষ ওয়াজ চলে গেছে। ওয়াজে কাজ হয়। আপনাদেরকে শোনাই, দুরূদ অজু ছাড়া হয় না। বলে কেন হয় না? আপনারা এখানে বসছেন না, দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই শব্দটার এইখান পর্যন্ত নাই, এই শব্দ মদিনার রওজা মুবারকে চলে গেছে। হয় না? একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এতেরও বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার বুদ্ধি চলছে। আপনি কি বুঝতেছেন? ষড়যন্ত্র ছোটখাটো না, বিরাট বড় ষড়যন্ত্র উম্মতের বিরুদ্ধে। অনেক বড় ষড়যন্ত্র উম্মতের বিরুদ্ধে, ছোটখাটো কোনো ষড়যন্ত্র না। আপনি বাড়ির ভিতরে সবাই ডাক দিয়েছেন, বলে কি মিলাদ হবে। ডাক দেওয়ার পরে ইমাম সাহেব হুজুর আসছে, দুরূদ শরীফ শুরু করলো। ওই মজলিসটা শুধু আপনার ঘরের মধ্যে সীমাবদ্ধ নাই, আপনার দুরূদ, আপনার মজলিসটা সরাসরি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সাথে কানেকশন লেগে গেল। না না, আসতে হবে না, জোরে বলেন। এই আন্তরিকতা আপনাকে কেউ বুঝাবে না, ভালো করে বুঝে যান। আপনি বসছেন, এই জন্য অজু সারা দুরূদ শরীফ পড়া যায় না। কেন যায় না? আপনি যে দুরূদ শরীফ পড়তেছেন, পড়ার সাথে দুরূদ আর আপনার এখানে নাই, একবারে সরাসরি রওজা শরীফের সাথে কানেকশন হয়ে গেছে।
আপনি দুরূদ পড়তেছেন, এখানে আমরা যারা দুরূদ পড়লাম এখানে সীমাবদ্ধ নাই। আল্লাহ রসুলের রওজা মুবারকে ফেরেশতারা দুরূদ জমা করলেন, জমা করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বার অন্তর্গত এই উত্তর রাঘবপুরে রিয়াজউদ্দিন মৌলভী বাড়িতে মাহফিল কায়েম হয়েছে। আপনার উম্মতরা জহিরুল ইসলাম ফরিদি, শাহাবুদ্দিন কন্ট্রাক্টর, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, তার বাবা অমুক অমুক, আপনি নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহর নবীর রওজা মোবারক থেকে পর্দা খুলে যায়, আপনার মজলিসখানা আল্লাহর নবী সরাসরি দেখতে পায়। একজন ওযু ছাড়া দুরূদ হয় না, পড়তে পারেন কিন্তু কিছু পাবেন না। ওযু কইরা দুরূদ শরীফ পড়বেন, এই মাসলা সারা জীবন মনে রাখবেন। ভাঙ্গে চুরে আপনারা কেউ বুঝাবে না, মাসলাটা আপনাকে ভাঙ্গে বুঝাইলাম কেন ওযু ছাড়া হবে না। ওযু ছাড়া দুরূদ শরীফ পড়বেন না, কখনোই না। ওযু করে আসবেন, মাহফিলে বসলে ওযু করে এসে বসবেন। আজকে যেটা ভুল হয়েছে, আগামী মাহফিল থেকে ওযু করে আসবেন। ওযুর সমস্যা যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সাথে একটা পাথর রাখবেন, একটা মাটির দলা রাখবেন, ওযু চলে যাবে, আবার তায়াম্মুম করবেন, অসুবিধা নেই। অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, পেশাবের প্রবলেম থাকে, ঠান্ডাজনিত প্রবলেম থাকে, বারবার ওযু করলে তার কষ্ট হবে, রোগ বাড়বে, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নেন, অসুবিধা নেই।